ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি রিফিউজি স্ট্যাটাসে আছি আর আমার ছেলে হচ্ছে লিভ ইন লাইন। তো প্রবলেম হচ্ছে আমার, যখন আমি ই ভিসা অ্যাকাউন্টে লগ ইন করি তখন আমাকে ই ভিসা অ্যাকাউন্টে কিছুদিন আগে দেখাইতেছিল যে এরর একটা মেসেজ দেখাইতেছিল যে আমার পেন্ডিং অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে। তো আমি হোম অফিসে যখন আম, আহ, আপনার ফোন করছি, ফোন করার পরে টেকনিক্যাল টিম আমার ই ভিসাটা ঠিক করে দিছে। ঠিক করার পরে যখনই আমারটা ঠিক করছে তখন আমার ছেলের ই ভিসাটা দেখা যায় ক্যানট শো ই ভিসা। তারপরে আমি আবার হোম অফিসকে ফোন দিছি, আমার ছেলেরটা ফিক্স করছে, আবার আমারটা এফেক্টেড হয়েছে, এরর মেসেজ দেখানো শুরু হয়েছে। মানে এইভাবে করে সেটা 5-6 বার করছে, বুঝছেন। এমত অবস্থায় আমি মানে আমি দেশের বাইরে, বাংলাদেশ না দেশের বাইরে গিয়ে আবার ঘুরেও আসছি, ঠিক আছে, এই এরর মেসেজটা দেখানোর মধ্যেও। তো এখন এই মুহূর্তে কি করা? আপনাকে আমি একটা ওয়েবসাইট দেখাচ্ছি, এই ওয়েবসাইটে যাবেন, তাজ ভাই একটু পর বকাবকি শুরু করবে, সেই বকাবকিগুলোও শুনবেন। আপনি এখান থেকে এই জায়গাটা আপনি গিয়েছিলেন, এখান থেকে সব করেছেন, আবার এখানে যাবেন, এই কথাগুলো 5 বার যে করেছেন, আপনি জিডব্লিউএফ নাম্বার, ইউএন নাম্বার দিয়ে চিঠি লেখেন একটা, দেওয়ার পর বলেন যে দেখো আমি এটা কমপ্লেন রেজ করব, তুমি যদি এটাকে রিজলভ না করো আমার লাইফ তুমি বিপন্ন করছো, আমার কর্ম, আমার কাজ, আমার বাচ্চার এনএচএস, বাচ্চার স্কুল, সব জায়গায় এফেক্ট হচ্ছে, তুমি ইমিডিয়েট করো, আমারটা করলে আমার বাচ্চাটা নষ্ট হয়, আমার বাচ্চাটা করলে আমারটা নষ্ট হয়, এবং আমি আইনজীবীর কাছে গেলেও বলে যে তোমরা ঠিক করবে না, আইনজীবী বা উল্টা তোমাদের গালাগালি করে, স্পষ্ট এটা লিখবেন যে আইনজীবীরা বলে তোমরা অযোগ্য, অকর্মণ্য, এই কথাগুলো লিখে দেন, আমাদের ভিডিওতে আছে, আমরা তার গোপনে বলছি না, আমরা প্রকাশ্যে বলছি, এবং 20 বছর ধরে অকর্মণ্য হিসেবে কাজ করছো, তুমি ইমিডিয়েট করো, তা না হলে আমি তোমার বিরুদ্ধে কমপ্লেন লঞ্চ করবো, দেখবেন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন যাই একটু তাজ ভাইয়ের কাছে দেখে বকাবকি খাওয়ার জন্য, তাজ ভাই দর্শক ওই চেষ্টা করেন, কিছু করার দরকার নাই, আমরা তো ডিজিটাল যুগ, এখন কি করবেন, মিস্টেক তো হয়ে যায়। আপনি 5 বার ট্রাই করছেন, খুব খারাপ লাগতেছে, মানে একটা সংশোধন হইলে আরেকটা খারাপ হয়ে যায়। আপনাকে উদাহরণ দেই, আমি আমার একজন ক্লায়েন্ট, উনি রোহিঙ্গা অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন করছিলেন এবং উনাকে কোনোদিনও রেফিউজি স্টে দেয় নাই, পরে উনি প্রাইভেট এবং ফ্যামিলি লাইফে উনি স্টে পাইছেন। উনারে কার্ডের মধ্যে লিখে দিছে, মানে গ্রান্ট লেটারে লিখে দিছে যে উনি মায়ানমার ন্যাশনাল, মানে বার্মার মানুষ। তো ওইটা ওরা ডিমান্ড করলো যে বাংলাদেশি পাসপোর্ট একটা বানিয়ে দিতে পারলে ওই ক্লায়েন্ট আমরা অ্যামেন্ডেড করে দিলাম। এটা আমরা করছি। এখন উনারে ন্যাশনালিটিও চেঞ্জ করে বাংলাদেশি করছি, সিস্টেমে শো করতেছে, কিন্তু উনি কয়েকটা জায়গায় অফিসিয়াল ডিলিংসে গেছে এবং ওরা বলে তুমি কেন বাংলাদেশি পাসপোর্ট প্রডিউস করছো, আমরা তো অনলাইনে গিয়ে দেখি তুমি বার্মার মানুষ, মায়ানমার ন্যাশনাল। সো এইভাবেই মানুষ সাফার করতেছে। ভাই আমার দর্শকদের বেনিফিটের জন্য আবার আরেকটা জিনিস বলি, যেটা আমাদের দর্শকদের হয়তো শোনা উচিত। আজকে বিকালে আমি 2:30টার দিকে একটু নিচে আসছি রিসিপশন এরিয়াতে, তো হঠাৎ করে আমরা বলতে ফোন দিছে যে একটা ইমিগ্রেশন কোর্ট আছে টেইলর হাউস নাম, আপনারা লন্ডনে, তো বলে যে আমাদের এখানে ক্লার্ককে কোর্টে ফোন দিছেন এবং উনারা জানতে চাইতেছেন কালকে কোর্ট হিয়ারিং, আমরা কেন বান্ডুল টান্ডুল সাবমিট করি নাই। তো ভালো কথা, আমি উনি ফোনই ছাড়বেন না, কোনো এক্সপ্লেনেশন শুনবেন না। তো আমি বললাম যে ফোনটা, ওরা বললো যে আপনি একটু ফোনটা ধরেন। তো উনারে জিজ্ঞেস করলাম, বিশ্বাস করেন দর্শকরা, আমি কোনো কিছু এডিশনাল অ্যাড করতেছি না, জাস্ট রিয়েল ঘটনা। আমি ফোনটা ধরার পরে উনারে বললাম ঠিক আছে, এটা HMCTS কেস না, এটা অন্য জাতের কেস, এটা নর্মাল ট্রেডিশনাল ওয়েতে হিয়ারিং লিস্টিং হবে, ইমেইলের মাধ্যমে করেসপন্ডেন্স হবে, ক্যান ইউ প্লিজ, আমি বললাম প্রথম প্রশ্নটা আমাকে ইমেইল কনফার্মেশন দাও বা ইমেইলের লিংক দেখাও যে কবে আমাদেরকে নোটিস অফ হিয়ারিং পাঠাইছো, যে কালকে হিয়ারিং হবে। বললো আই ডোন্ট নো। বললাম যে if you don't know then how comes the court hearing is listed and you are accusing my office যে কালকে হিয়ারিং, আমরা বান্ডুল সাবমিট করি নাই, আমরা অ্যাটেন্ড করব কিনা। দেন আই asked him যে আমাকে
ডিউটি জাজের কাছে দেও, উনি বুঝবে এবং নাম বলবে, আমি তাশরা সলিসিটার্স, এবং আমি ডিউটি জাজের সাথে কথা বলি। ৬-৭ মিনিট হোল্ডে রাখার পরে সে আবার লাইনে আসছে, আসে বলে জাজ সাহেব বলছেন কালকে সকালে একটু জাস্ট অ্যাপিয়ার করে উনাকে এক্সপ্লেইন করতে হবে কেন, কোথায় কি হয়েছে। আমি বললাম যে তুমি গিয়ে জাজকে বলবাই কালকে সকালে আমি প্রথম প্রশ্ন করব যে জাজ হিয়ারিং করবে, আমাকে যে নোটিশ অফ হিয়ারিং তোমরা পাঠাইছো ওইটার ইমেল কনফার্মেশন দাও। এই হচ্ছে ডিজিটাল যুগ, আমাদের কিছু করার নাই দর্শক। আমরা আপনাদের জন্য করেসপন্ডেন্স পাঠাই, যেখানে স্পেশাল ডেলিভারি করে পাঠাই, লেখা থাকে যে হোম অফিস সাইন করে রিসিভ করছে, কিন্তু এরপরে বলে আমরা পাই নাই। তো এটা আমরাও সাফার করতেছি। এবং দর্শক আপনাদের সাথে বিশ্বাস করেন আমাদের একটা রিলেশনশিপ মানে ড্যামেজ হয়ে যায় এইসব যখন ইস্যুগুলা দাঁড়ায়, যেখানে আমাদেরও কোনো ফল্ট নাই, আপনাদেরও কোনো ফল্ট থাকে না। তো ইনশাল্লাহ ভাইয়া আপনি কন্টিনিউ চেষ্টা করেন, এই কমপ্লেইন ওয়ার্ডটা হোম অফিসের ডিকশনারি থেকে হয়তো উঠে যাওয়া উচিত। এবং আমি জানি না কালকে সকাল হইলে নতুন প্রাইম মিনিস্টার কি করবেন, and I repeat again, if he keeps this home secretary then he has to resign or he has to call for a early general election. নাশিদ ভাই, দেশের মানুষ পছন্দ করবে না আমি এই মানে কি ব্যাড উইশটা করতেছি, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। হি শুড নট হ্যাভ কেপ্ট দিস হোম সেক্রেটারি। ধন্যবাদ।